গোপালগঞ্জ থেকে এনসিপির দৌড়ানি খাওয়া শুরু। মাঝামাঝিতে চট্টগ্রামের কক্সবাজারের চকরিয়াতে এসে তারা আরেকটা দৌড়ানি খাইলো। আর এদের শেষ দৌড়ানিটা যে কোথায় খাইতে হবে একমাত্র খোদা ছাড়া আর কেউ জানে না। আপনারা গোপালগঞ্জে গেছেন পদযাত্রা করতে, ভালো কথা। আপনারা সেখানে গিয়ে কি করলেন? বঙ্গবন্ধুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। ভাই, বঙ্গবন্ধুর জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জ, ওইখানে গিয়ে আপনারা উল্টাপাল্টা মন্তব্য করলে গোপালগঞ্জবাসীকে আপনাদের চুম্মা দিবে? এমন দৌড়ানি দৌড়াইতে শুরু করছে, শেষ পর্যন্ত দেখলাম যে জীবন নিয়ে টানমান পড়ে গেছে, সেনাবাহিনী ট্যাঙ্কারে করে আপনাদের পালায় আসতে হয়েছে। আর আপনারা চট্টগ্রামের চকরিয়াতে আসি যেটা করছেন, চট্টগ্রাম হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর চট্টগ্রাম, আর আপনারা তার এলাকার মধ্যে গিয়ে ওইখানে তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছেন। সালাউদ্দিন কাদের চৌধুরী হচ্ছে একটা সময় চট্টগ্রামের বাঘ ছিল, আর আপনারা সে বাঘের মুখে হাত ঢুকাইছেন, আচর খাবেন না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, এটা কখনোই হইতে পারে না। শেষ পর্যন্ত আসি কি, চকরিয়া থেকে আপনারা একটা দৌড়ানি খাইলেন। আল্লাহ মাহবুদ জানে যে আপনাদের কারো কোনো সমস্যা হয়েছে কি হয় নাই। চাইবো খোদার কাছে এটাই প্রার্থনা, যাতে কারো কোনো সমস্যা না হয়, কোনো ধরনের গোপালগঞ্জের মতো অন্তত যাতে প্রাণহানি না ঘটে, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আসলে দৌড়ানি খান কেন? দৌড়ানি খাওয়ার ওই একটা সময় হতে মুরব্বীর একটা কথা বলতো, ব্যাং নাকি পেদানি খায় শুধুমাত্র তার মুখের কারণে। হ্যাঁ, আপনারা হচ্ছে যেখানে যান সেখান থেকে পেদানি খাইতেছেন আপনাদের মুখের দোষে, মুখের কারণে। হ্যাঁ, আপনারা উল্টা পাল্টা কথা বলেন, কথা বলতে যাইয়া মানুষ খেপে যায়, খেপে গিয়ে আপনাদেরকে দৌড়ানি দেয় আর পেদানির উপরে রাখে। সেকেন্ড টাইম যেখানেই যান, যাই কিছু বলেন, লিস্ট মানুষ খেপে যায় এই ধরনের কিছু বলিয়েন না, এই ধরনের কিছু করিয়েন না। ধন্যবাদ সবাইকে।